দিন গেলে হাগরাঙ্গ বলে একবার প্রভু কহে সে হয় আমার আমি হই তার। প্রভু কহে সে হয় আমার আমি হই তার। জয় নিতাই, জয় গৌর। প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রসঘন শ্রী বিগ্রহ করুণার মূরতি তদীয় শ্রীপাদ শঙ্কর্ষণ বলরাম নিত্যানন্দ প্রভু সেই কুলতিলক পরমহংস পরিব্রাজক প্রাতঃস্মরণীয় परम पूज्यपाद लीलाप्रविष्ट अष्टोत्तर शत श्री श्री तीनकरे गोस्वामी महाराज रातुल चरण कमल आश्रित मोर आराध्य निताई गौर सेवा प्रदानकारी परमहंस परिव्राजक प्रातःस्मरणीय परम पूज्यपाद अष्टोत्तर शत श्री श्री सनातन दास जी गुरु महाराज रातुल चरणे এই অধমের ভুল অনুষ্ঠিত প্রণাম। তদন্তে সকল আগত অনাগত ভক্ত বৈষ্ণব চরণে যে যেখানে যেভাবে বিরাজমান সকলের শ্রীপাদ পদ্মে এ দাসন ও দাসের অসংখ্য অসংখ্য দণ্ডবত নিবেদন। সকলে কৃপা করুন এবং সেই কৃপাধুলি মস্তকে নিয়ে আমরা আজ এই চতুর্থ দিবসীয় গৌর কথা আস্বাদনে ব্রতী হই। প্রেম সে বলো এবং তৎপূর্বে আমরা মহাপ্রভুর একটু কীর্তন আস্বাদন করি করতালি সহযোগে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে ববেনি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে না অনে বহিনী। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে ববেনি। হরে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে আর কবে নিতাই ছাদের করুণা হইবে সংসার বা
সোনাম কবে তুচ্ছ হবে আর কবে তাই চাই করুণা করিবে সংসার বাসনা মর কবে তুচ্ছ হবে? আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হে রব শ্রী বৃন্দাবন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মা কবে হাম হেরিবতে মধুর বৃন্দাবন আর গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে ববেনি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বয়নে রাধে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হে রব শ্রী বৃন্দাবন और कबे हम हरी बसे से बृंदावन আর রূপ রঘুনাথ পদে হইবে আকুতি কবে হাম বুঝব সে যুগলোকে और पर घोनार बजे হইলে আকুতি কবে हम বুঝি বসে যুগল পেরিতে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে ববে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরে হরি হরি বলিতে নয়নে বহে
মোরয়াস প্রার্থনা করে সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রঘু মরয়া প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। আর রূপ রঘুনাথ পদে রঘু মোরয়াস প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রঘু মরয়া প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। আর গৌরাঙ্গ বলিতে হবে গোলকেশ্বরী শ্রী রাধে হরি হরি বলিতে নে ভবেনি। গৌরাঙ্গ বলিতে হবে তুলসরে হরি হরি বলিতে নয়নে বহে হে হরে কৃষ্ণ জয় গৌর হরি বল হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। बोलिए नदिया बिहारी गौर भरी की জয় परम दयाल पति देवावन नित्यानंद प्रभु की जय जय श्री राधे सुधी गौर भक्तगण গতকাল আমাদের সচির নন্দন প্রাণ গৌরহরি সুদর্শন পণ্ডিতের টোলে পড়াশোনা করলেন। ক খ গ দিয়ে বিভিন্ন কিছু ভগবানের নাম উচ্চারণ করলেন। কি মাধুরী দিয়ে প্রভু ক খ গ ঘ বলে, তাহা শুনিলে মাত্র সর্ব জীব ভোলে। সুন্দর ক খ গ ঘ দিয়ে ভগবানের নাম রচনা করেছে। প্রভু প্রতিদিন কি করে? সকালবেলা খুব তাড়াতাড়ি স্নান আদি গঙ্গায় করে গঙ্গার থেকে জল নিয়ে এসে মাকে বলে রাখে বিষ্ণু পূজার উপকরণ উপাচার গুছিয়ে রাখতে। ওই বিষ্ণু পূজার উপকরণ উপাচার ফুল তুলসী মাল্য নৈবেদ্য আরতি সব সচিমাল গুছিয়ে রাখে। গৌরসুন্দর এসে কি করে? তাড়াতাড়ি স্নান করে সেই গঙ্গা জল নদী দুগ্ধ ঘৃত দিয়ে ভগবানের মহা অভিষেক করিয়ে পূজা অর্চন করে তাড়াতাড়ি একটু প্রসাদ পেয়ে নিয়ে বেরিয়ে পড়েন কতগুলো পুঁথি নিয়ে। হ্যাঁ, দেখে যেন মনে হয় একদম খুব সাধারণ একটি পাড়ার ছেলে। সাক্ষাৎ রাধাকৃষ্ণ মিলিত শ্রী বিগ্রহ, সাক্ষাৎ যিনি রাধাকৃষ্ণের শ্রী মিলিত বিগ্রহ, প্রেম পুরুষোত্তম, তিনি কি করেন? খুব সাধারণ একটা মনুষ্য যেমন লীলা করেন, অর্থাৎ স্কুলে যান, সব পুঁথি গ্রন্থগুলো নিয়ে সুন্দর চেপে ধরে গুরুটোলে রওনা হয়। একদিন
হঠাৎ করে প্রভু মুখ ভার করে বসে আছে। ভাবুন, পূর্ণিমার চাঁদ, তাতে যদি হঠাৎ করে কোনো কালো মেঘ চলে আসে তার সামনে, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এবং এই কথা শুধু শ্রবণ নয়, তাকে মননও করতে হয়। কর্ণে শ্রবণ এবং দিব্য দৃষ্টি দ্বারা সেই লীলা দর্শন করার চেষ্টা করবেন, যাতে দর্শন হয়। সবাই মিলে প্রেম সে বলো, একটু জোরে হবে না? হবে না? বলুন না। ও আবহাওয়া ভালো আছে আজ বলছে। না না, ব্যাপার হয়েছে, আবহাওয়া মেঘলা মেঘলা তো, ঠান্ডা ঠান্ডা গলা বসে গেছে না। সবাই মিলে একটু জোরে প্রেম সে বলো শ্রী রাধে শ্যাম। দেখুন গলা কিন্তু আমার বসা। শ্রী রাধে। সচিমা গঙ্গায় জল আনতে গিয়েছিল, এসে দেখছে নিমাই কোটি কোটি চন্দ্র যার বদন উজালা, কোটি চন্দ্র যার বদন উজালা, সেই কোটি চাঁদের সামনে যেন কি হয়েছে? একটা কালো মেঘের আস্তরণ পড়েছে। মায়ের মন বুঝতে পেরেছে। নিমাই, সোনা কি হয়েছে বাবা? তুমি এখনো পুজো করনি, ভোগ লাগাওনি, প্রসাদ পাওয়ার ব্যবস্থা করনি, গুরুটোলে যেতে হবে, বিলম্ব হবে। শয়নে থাকতে আলাদা বিষয়, তুমি তো শয়নেও নেই, উঠে বসে আছো, তোমার বদনখানাই বা কেন মলিন? কথা বলছি না, কথা বলছি না। কি হলো নিমাই? বলো গৌর, কি হলো তোমার? কেন মনটা এত ভারী, কেন এত ভারাক্রান্ত, কেন তুমি ভোজন করবে না? নিমাই একটু কিছু না বললে রাগের কারণটা তো আনন্দ হয় না, তাই তো? আমি কি জন্য রাগ করেছি, আমার সামনের পক্ষ যদি একটু না বোঝে, তাহলে সেই রাগের আনন্দ আসে না? আসে? ও মায়ের, একা একা ঝগড়া কতক্ষণ করবেন? কতক্ষণ করবেন? আপনার প্রতিপক্ষ বা আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, সে যদি কোনো উত্তর না দেয়, আপনি কতক্ষণ বকবেন একা একা? তো নিমাই পণ্ডিত তো খুব চালাক, তো চতুরের শিরোমণি। কি করেছে? একটুখানি বলেছে কি, আমি আজকে প্রসাদ পাবো না। ছোট্ট লালা, বেশি বড় তো হয়নি এখনো, প্রসাদ পাবে না কেন? আমি পাবো না। কেন বলবে তো? আমার রন্ধন আদি এগুলো কি পছন্দ নয়? আমি পাবো না প্রসাদ। এই বলতে বলতে করে কান্না জুড়ে দিয়েছে। এমন কান্না জুড়েছে, আশেপাশের বাড়ির মানুষগুলোও ছুটে ছুটে এসেছে সচিরঙ্গনে। কেন? মানে নিমাইকে এত স্নেহ করে সবাই, ওর একটু ক্রন্দনধ্বনি শুনলেই ছুটে আসে সব। কি হলো নিমাইয়ের? সচিমা, হে সচি দেবী, কি হলো নিমাইয়ের? দেখো না, নিমাইকে তখন থেকে বলছি ভোজন কর, প্রসাদ পা, ও বলছে আমি পাবো না। কেন পাবে না সেটাও বলছে না। বলে বাচ্চা ছেলে তো, হয়তো কোনো কোনো সুস্বাদু খাবার বা কোনো খাবার পেতে চায়, তুমি জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা তো করলাম, সে তো বলছে না। আমি তো বললাম বলো তুমি কি পাবে, বলছে না। তো সবার মনে পড়লো যে নিমাই একবার ছোটবেলায় কান্না করেছিল, আমরা সবাই মিলে হরিনাম করেছিলাম, অমনি কান্না থেমে গেছিল, তাই না? তা আজকেও আমরা সবাই মিলে একটু হরিনাম করি করতালি দিয়ে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে। আরে আমরা যে হরিনাম করলাম, নিমাই দেখে আরো জোরে কান্না করছে। নিমাই, বলো বাবা তোমার কি প্রয়োজন, তুমি কেন আজকে প্রসাদ পাবে না? আচ্ছা বলুন তো, বাড়িতে কোনো শিশু বালক যদি বলে আমি আজকে পাবো না, কোনো মা পেতে পারে? কোনো মা খেতে পারবে? যতই রন্ধন করুক খেতে তো পারছে না। কেউ নিমাইয়ের ভেতর থেকে কথাটা বের করতে পারছে না। খবর পৌঁছে গেল শ্রীবাস অঙ্গনে। মালিনী দেবী ছুটে এলো। শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী, তিনি ছুটে এলেন। আসা মাত্র শচী দেবী দৌড়ে গিয়ে বলছে, দেখো না নিমাই সেই সকাল থেকে দুপুর হতে গেল, এখনো প্রসাদ পাচ্ছে না, কোনো প্রকারে ওকে আমরা কিছু পাওয়াতে পারছি না, তুমি পারো কিনা? তোমাকে, তোমার কথা তো অনেক সময় শোনে। বেশ, আমি দেখছি শচী দেবী। মালিনী দেবী নিমাইকে সুন্দর কোলে বসিয়ে বলছে, বলো সোনা তুমি কেন পাবে না? মালিনী দেবীকে মনের কথা খুলে বললেন। কি বলছে? কি আমি তখনই পাবো, আমাকে যদি আজকে একাদশীর কোনো প্রসাদ এনে দিতে পারো তবে আমি পাবো। প্রেম সে বলো। আরে নিমাই, তুমি কি করে জানলে যে আজকে একাদশী? তুমি কি করে বুঝলে আজকে একাদশী? বলে আমি বুঝেছি, আজকে একাদশী, একাদশীর দিন আমি অন্য শস্য গ্রহণ করব না, আমি একাদশীর প্রসাদ পাবো। আর আমার সচিমা একাদশী প্রসাদ তৈরি করেনি, ফল মূল ইত্যাদি এগুলো করেনি, আমি একাদশীর প্রসাদ পাবো। আর আর সবার বেশ তো, মালিনী দেবী বলছে বেশ তো আমি এনে দিচ্ছি। বলছে না, তোমার ঘরের না, আমার ঘরেরও পাবে না। কার ঘরের পাবে? বলে নবদ্বীপের দুই ভাই আছে জানো, নাম হলো হিরণ্য আর জগদীশ। নবদ্বীপে দুইজন পরম ভক্ত আছে, সেই দুইজনের নাম হলো হিরণ্য আর জগদীশ। যাও, তার ঘরের থেকে একাদশীর প্রসাদ আমায় এনে দাও। তাদের ঘরের প্রসাদ যদি এনে দিতে পারো তাহলে আমি আজকে পাবো, নইলে আমি কিচ্ছু পাবো না। অর্থাৎ গৌর সুন্দর আমাদের মতো জীবকে শিক্ষা দিল, একাদশীর দিন অন্ন শস্য গ্রহণ করো না। নিজে ভগবান নিজে আচরি ধর্ম অন্যকে শিক্ষা দিচ্ছেন, গৌরহরি নিজে আচরণ করে আরেকজনকে বোঝাচ্ছেন যে একাদশীর কত আবশ্যক জীবনে, একাদশীতে শস্যদানা বর্জন করা কত আবশ্যক। আরে ভগবানের কোনোদিন উপোস লাগে নাকি? ভগবানকে প্রসন্ন করার জন্য আমাদের মতো দাস যারা তারা ব্রত ধারণ করে, কিন্তু ভগবান কার জন্য ব্রত করবে? ভগবান কার জন্য না খেয়ে থাকবে? কিন্তু তথাপিও গৌর সুন্দর, কারণ তিনি তো জীবকে বিলাতেই এসেছেন, তিনি নিজে আচরণ করছেন। আজ একাদশী মা, আমি একাদশীতেই শস্য অন্ন ব্যঞ্জন আমি কিচ্ছু পাবো না। যদি পারো ওই হিরণ্য আর জগদীশ, ওই দুই ভাইয়ের যদি একাদশীর প্রসাদ এনে আমায় দিতে পারো, ওই বিভিন্ন দ্রব্য তারা তৈরি করেছে, তাহলে আমি পাবো। মালিনী দেবীও ভালো মতো জানে না ওই হিরণ্য জগদীশ কে। আচ্ছা নিমাই, এই দুইজনকে কোথায় পাবো? এই দিক দিয়ে যাবে, ওই পথে যাবে, ওখান দিয়ে যাবে, ওখান দিয়ে যাবে, ওখানে গিয়ে ওইখানে যাবে, ওইখান থেকে ওইখানে যাবে, গিয়ে দেখবে দুইজনকে পাবে। বেশ অগত্যা, কিছু তো করার নেই। বেশ নিমাই, তুমি ধৈর্য ধরো, আমি দেখি খুঁজে যদি পাই তো আমি নিয়ে আসবো।
কি করলো? মালিনী দেবী বেরিয়ে পড়লেন। একে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, তোমরা কি ওই হিরণ্য জগদীশ এরকম নামে কোনো ভক্তকে চেনো? প্রথম সব কেউ বলছে না, আমরা তো চিনি না। জিজ্ঞাসা করতে 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 একজন বললেন, হ্যাঁ চিনি। কোথায় থাকে তারা? ওই তো ওইখানে যাও, ওইখানে গেলেই তাদেরকে পাবে। প্রশ্ন হবে এখানে একটা। প্রশ্নটা কি জানো? যদি ভগবানের ভক্ত হয় তাহলে নবদ্বীপে চেনে না কেন মানুষ? অধিকাংশের বেশি এই হিরণ্য জগদীশকে কেউ জানতো না, চিনতো না। কেন জানো? তারা তাদের ভক্তিকে লুকিয়ে রাখত। প্রেম ভক্তি বড় গোপন জিনিস ভক্তগণ, এবং অতীব মূল্যবান। আমরা যেমন জাগতিক সম্পদ, সোনা গহনা ইত্যাদি কত যত্ন করে আলমারিতে বা এমন জায়গায় রেখে দিই যাতে কেউ খুঁজে না পায়, তার থেকে কত কত মূল্যবান সেই প্রেম ভক্তি। আর তা চুরি হওয়ার সব থেকে সম্ভাবনা বেশি থাকে। যেমন দেখবেন একটা আম গাছ, রাস্তার ধারে আম গাছ, এই আমের যখন ফলন আসার সময় হয় গাছে আম ধরে। কিন্তু দেখবে যেগুলো রাস্তার দিকেও একদম প্রকাশ্যে যে আমগুলো থাকে, সে আমগুলো পাকার আগেই শেষ হয়ে যায়। কি তাই তো ভক্তগণ? কারণ তারা পাকার সুযোগ পায় না। কেননা ওই রাস্তা দিয়ে যে যায় সে সুযোগ পেলেই একটা আম ছিঁড়ে চলে যায় কাঁচা অবস্থাতে। কিন্তু যে আমটা আড়ালে থাকে, যে আমটা পাতা দ্বারা ঢাকা থাকে, গোপনে থাকে, সে আমটা পাখিতেও যে আমটাকে পাখিতেও খুঁজে পায় না, সেই আমটা ঠিক সঠিক সময় পাকে এবং পেকে তা গৌর গোবিন্দের সেবায় লাগে। প্রেম সে বলো। তাই প্রেম ভক্তি অমূল্য সম্পদ ভক্তগণ, তাকে আড়ালে রাখতে হয়। বলে কতটা আড়াল? বলে যতটা তোমার দ্বারা সম্ভব, নইলে চুরি হবে, হ্রাস পাবে। যতটা সম্ভব ততটা অবশ্যই রাখতে হবে। তারপরে বলে যদি কারো ভক্তি প্রকাশ্য না আসে তাহলে ভক্তি জীবনে তো কেউ আসবে না। কারো ভক্তি দেখে কেউ আকৃষ্ট হয়, কারো ভক্তি জীবন চরিত্র দেখে কেউ আকৃষ্ট হয়। বললেন কুম্ভ কলসি ভরা অবস্থা পর্যন্ত সুরক্ষিত থাকে। বুদ্ধি দিয়ে বিচার করবেন ভক্তগণ। কুম্ভ কলসি, আপনি জল ঢালবেন, যতক্ষণ ভরবে না ততক্ষণ ঢালতেই থাকবেন, ভরে যাবে ওইটুকু সুরক্ষিত রইল। ভরার পরে যখন আরো ঢালবেন কি হবে? উপচে পড়বে। যতই উপচে পড়ুক, যতটুকু ভর্তি রইল ততটুকু কিন্তু আর গেল না। কোনটুকু যাচ্ছে? বাড়তিটুকু। যেমন গাছে যদি কোনো সুগন্ধি পুষ্প ফোটে, সেই পুষ্পের গন্ধ সুবাস ছড়িয়ে পড়ে, এতে ফুলের কোনো ক্ষতি হয় না। তেমনি ভক্তি, প্রেম ভক্তিকেও আড়াল রাখতে হবে। আড়াল রাখার পর যদি ভগবানের ইচ্ছা থাকে যে এর মাধ্যমে আমি কিছু লীলা করাবো, প্রচার করাবো, সেটা ভগবানের নিজের হাতে রাখে, তখন ভক্ত বা দাসের কোনো ক্ষতি হয় না। মালিনী দেবী খুঁজতে 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 সেই হিরণ্য আর জগদীশের বাড়ির আঙিনার সামনে এসে দাঁড়িয়েছে। এই হিরণ্য জগদীশ কি করে জানো?
প্রতিদিন সবার আগে স্নান করে। গঙ্গার ঘাটে তখন কেউ থাকে না, নির্জন। স্নান করে এসে দুই ভাই ওই যে গৃহে প্রবেশ করে, সারাদিন ভগবানের সেবা নিয়ে থাকে। কত নিষ্ঠা দিয়ে ভগবানের রন্ধনাদি করে, ভালোবাসা দিয়ে। আজকেও তাই সুন্দর রন্ধন করে একাদশীতে যে সমস্ত ভোগ চলে, প্রসাদ হয়, সে সমস্ত তারা কিন্তু নির্জলা করে। দুভাই নির্জলা করে, জলও পায় না, কিন্তু ঘরে ভগবান আছে। সে ভগবানকে পাওয়ানোর জন্য বিভিন্ন প্রকার প্রসাদ তৈরি করে, ভোগ লাগিয়ে জোর হাত করে প্রার্থনা করে, নাথ গ্রহণ করো, আমার দেবার মতো কিচ্ছু নেই দয়াময়, তুমি যা দিয়েছো আমি তোমার সামনে তাই দিলাম, তুমি কৃপা করে ব্রজন করো, গ্রহণ করো। প্রতিদিন এইভাবে প্রার্থনা করে। আর শুধু প্রার্থনা নয়, সজল নয়নে প্রার্থনা, চোখে জল ঝরিয়ে এমন বাক্য প্রয়োগ করে, এমন ভাব প্রকাশ করে না দুভাই, অর্থাৎ ভগবানকে বাক্য বাণে বিদ্ধ করে। নাথ বলো না, তোমাকে দেবার মতো আমার কি আছে? কিচ্ছু নেই, তুমি যা দিয়েছো প্রভু আমি তাই দিলাম তোমায়। মনে করো না আমি অধম, নীচ, হীন, দেবার মতো কিছু নেই আমার, তুমি যা দিয়েছো আমি তাই দিলাম, শুধু ভালোবেসে গ্রহণ করো। এই রকম যখনই বলছে, প্রার্থনা জানাচ্ছে, অমনি মালিনী দেবী এসে ডাক দিয়েছে। কি বলে? বলছি, হিরণ্য জগদীশ নামে কোনো ভক্ত আছো কি বাড়িতে? কেউ আছো কি? দুই ভাই দুইজনকে বলছে, দাদা কে যেন ডাকছে না বাইরে? হ্যাঁ, তো আমিও শুনতে পেলাম, কে যেন ডাকলো। তাড়াতাড়ি দরজাটা খুলে বেরিয়েছে, দেখে শ্রীবাস পণ্ডিতের ঘরণী মালিনী দেবী এসে দাঁড়িয়ে আছে। কি মা, আমাদের পরম সৌভাগ্য, আপনি এসেছেন, বলুন কি সেবা করব? বলে, তোমরাই কি হিরণ্য জগদীশ? হ্যাঁ মা, এই অধমেরই নাম হিরণ্য জগদীশ। কিন্তু কি হয়েছে? আর বলো না, ওই জগন্নাথ মিশ্র পুরন্দর আছে না? হ্যাঁ, নাম শুনেছি, নবদ্বীপের প্রসিদ্ধ পণ্ডিত। হ্যাঁ, ওনারই ছোট পুত্র আছে নিমাই। বলে, হ্যাঁ এটাও শুনেছি, তার ঘরে এক লালা প্রকট হয়েছে, নাম নিমাই, অনেকে গৌরাঙ্গ বলে, গৌর হরি বলে। জানো, নিমাই আজকে সকাল থেকে না খেয়ে বসে আছে। কেন মা? বলছে, সে নাকি আজকে তোমাদের এই দুই ভাইয়ের প্রসাদ ছাড়া, তোমরা যে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়েছো, সেই প্রসাদ ছাড়া অন্য কিচ্ছু দাঁতে কাটবে না। আরে, সে তো ছোট্ট বালক, সে আমাদেরকে কি করে জানে? মালিনী বলছে, আমি অত শত জানি না, তোমরা এক কাজ করো, তোমরা কি ভোগ লাগিয়েছো একটু প্রসাদ দাও, আমি নিয়ে যাই সচিয়াঙ্গিনাতে। নিয়ে গিয়ে নিমাইকে একটু পাওয়াই। নিমাই অনেকক্ষণ থেকে সেই দেখো মধ্যাহ্ন গড়াতে গেল প্রায়। দুই ভাই বলছে, মা তুমি একটু দাঁড়াও। দুই ভাই আলোচনা করছে। ভাই দাদাকে বলছে, দাদা আচ্ছা, এ কোনো প্রভুর ইঙ্গিত নয় তো?
আমরা একাদশী করেছি, একাদশী প্রসাদ প্রস্তুত করেছি। ওই ছোট্ট বালক নিমাই যে কোনোদিন আমাদেরকে দেখে নাই, আমি দেখি নাই, সে কি করে জানলো? ওরে নিমা দাদা এক কাজ করলে হয় না? চলো না, প্রসাদ মালিনী মায়ের হাতে না দিয়ে আমরা নিজেরাই নিয়ে যাই। যদি আমাদের হাতে সে পায়, আমরা পাইয়ে দিয়ে আসবো। এতদিন তো অচল অচল ভগবানের সামনে ভোগ লাগিয়েছি। চলো না আজকে যাই, আমরা নিজে হাতে পাইয়ে দিয়ে আসি। শুনেছি জানো, ওই ওই বালক কোনো সাধারণ বালক নয়, তার দর্শনও হয়ে যাবে, তাকে কিছু পাওয়ানো হয়ে যাবে। চলো না, বেশ চলো। ওমা শোনো, প্রসাদ আমরা তোমার হাতে দেব না, আমরা থালা করে নিয়ে যাব। বেশ, তো এটা আরো উত্তম কথা, চলো। হিরণ্য জগদীশ দুইজন সেই ভগবানের প্রসাদী দ্রব্য থালায় সাজিয়ে নিয়ে শচীরাঙ্গিনার দিকে রওনা হয়েছে। শচীরাঙ্গিনাতে এসে দাঁড়িয়েছে। মালিনী দেবী ডাক দিয়েছে, শচীমা এই দেখো, এই সেই হিরণ্য জগদীশ। তাই তাহলে সত্যি নিমাইয়ের কথা সত্যি? হিরণ্য জগদীশ বলে নবদ্বীপে কেউ আছে? হ্যাঁ মা, খুঁজে পেয়েছি। কই নিমাই কই? নিমাই সুন্দর ঘর থেকে বেরিয়ে এসে একেবারে আসন পেতে, পাতা পেতে, থালা পেতে প্রস্তুত। হিরণ্য জগদীশ বলছে, শচীমা এইটুকু অনুমতি দেবে? কি বাবা, তোমার লালাকে আমরা একটু পাইয়ে দেই না আজকে? ওহে গো বেশ, তো দেখো, যদি তোমাদের হাতে পায় তো পাইয়ে দাও। বেশ। নিমাইকে নিয়ে একটা ঘরে গিয়ে প্রসাদ দিচ্ছে। আর সেই চাঁদ বদনে, যার নখে কোটি চন্দ্র বিরাজ করে, সেই চন্দ্র বদনের দিকে চেয়ে চেয়ে প্রসাদ তুলে দিচ্ছে বদনে। আর নিমাই কি করছে জানো? এক গাল হাসি নিয়ে একবার হিরণ্যের দিকে তাকায়, একবার জগদীশের দিকে তাকায়, ওহে গৌর হরি, আর মুচকি মুচকি হাসে আর প্রসাদ পায়। প্রসাদ দিচ্ছে, পাচ্ছে, দিচ্ছে, পাচ্ছে, করতে করতে গৌরের অজান্তে, নিমাইয়ের অজান্তে গৌর কখন যেন গোপাল রূপ ধারণ করে ফেলেছে। নিতাই গৌর হরি বল। ওরে গৌর হরি গোপাল রূপ ধারণ করে বসে পড়েছে, অজান্তে, জানেই না। হিরণ্য জগদীশ তাকিয়ে দেখে, আরে এ তো গৌর নয়, এ তো নিমাই নয়। দাদা চেয়ে দেখো দাদা, সারাটা জীবন যার জন্য রন্ধন করে করে জীবন উৎসর্গ করলাম, কত নৈবেদ্য সাজিয়ে সাজিয়ে তার সামনে দিলাম। গোপাল সেবা করতেন দুই ভাই। দাদা চেয়ে দেখো না, সেই অচল গোপাল আজকে সচল হয়ে আমাদের সম্মুখে। গৌরহরি হঠাৎ করে খেয়াল করলো, আরে আমার এই স্বরূপ তো এত তাড়াতাড়ি দেখানো যাবে না। আবার সঙ্গে সঙ্গে আবৃত করে নিলেন, নিজেকে সেই গোপাল মূর্তি অন্তর্ধান করিয়ে নিলেন। আবার কি করলো, ভগবান একটু মায়া দিয়ে তাদেরকে আবার বলিয়ে দিল। ওরে গোপাল, কিন্তু যারা ভগবানের দাস হয় তাদের কি
অত মায়া দ্বারা ভোলানো যায়? হিরণ্য জগদীশ বলছে, প্রভু আর কত লোকাবে, আমি তো ধরে ফেলেছি। শোনো হিরণ্য জগদীশ, এ কথা বাইরে বলো না, যাও, ওই তোমার ঘরে যে গোপাল আর আমি একজন, ওকে বিগ্রহ জ্ঞান করো না। কোন পিতল, ধাতু, অষ্টধাতু, দারুময় বিগ্রহ, শিলাময় বিগ্রহ না, বিগ্রহর আমাতে কোনো ভেদ নাই। যাও যাও, তুমি প্রাণ ভরে গোপালের সেবা করতে থাকো, আমি আর ওই গোপাল একজন। এইভাবে ভগবান সবাইকে একাদশীর বার্তা পৌঁছে দিলেন। সকল একাদশী করবে। একাদশীর দিন যে ব্যক্তি শস্যদানা গ্রহণ করে তিনি নরকগামী হন। গৌরহরি সেই বার্তাই বুঝিয়ে দিলেন। ধীরে ধীরে গৌরহরি কিছু বন্ধুর জোগাড় করে নিল। সমবয়সী কিছু বন্ধু হয়ে গেল, সখা হয়ে গেল। গঙ্গার ঘাটে এমন দুষ্টুমি করে, আরে কি বলবো ভক্তগণ, সেই নন্দসুত গোপাল তার থেকে বেশি দুষ্টুমি করে। কিরকম দুষ্টুমি করে জানো? গঙ্গার ঘাটে চুপ করে বসে থাকে। যখনই কোনো পণ্ডিত ব্রাহ্মণ এসে স্নান করে, তর্পণ করে, ওই ঘাটের ওপর থেকে, ঘাটের উপরে যদি কোনো বৃক্ষ থাকে, সে বৃক্ষ থেকে বন্ধুদের নিয়ে, সখাদের নিয়ে একেবারে ঝাঁপ। দেখা গেল কোনো ব্রাহ্মণ তর্পণ করছে, সেই মুহূর্তে নিমাই গিয়ে ঝাঁপ দেবে। আচ্ছা, তর্পণ অবস্থায় যদি কেউ ঝাঁপ দেয় আমার পাশে, নিশ্চয়ই তার অঙ্গের আঘাত পেয়ে জল এসে আমার তর্পণ নষ্ট হবে। কি করব? আরে এক দেখো, জগন্নাথ মিশ্রের বড় ছেলেকে দেখো, আর এই ছোট ছেলেকে দেখো, একজন আকাশ একজন পাতাল, দুজনের মধ্যে কোনো মিল নেই। নিমাই যে এত দুষ্টুমি করে, দেখা গেল কোনো পণ্ডিত এসে পুরাতন গীতা পুঁথি, সেই বাপ ঠাকুর দাদার পুঁথি গ্রন্থ নিয়ে ঘাটে বসে অধ্যয়ন করছে। গঙ্গা স্নানের পর ঘাটে বসে গীতা অধ্যয়নের মাহাত্ম্য বিশেষ পড়ছে। নিমাই চুপি 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 পা টিপে টিপে এসে ওই পুঁথি টান দিয়ে নিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে দিয়েছে। আরে হরিনাম করো, গীতা টিতা লাগবে না, আমার পূজা করো। ওই গীতা পড়ে কি হবে, আমার পূজা করো। নিমাই বাবা, তোমার এই দুষ্টুমি একটু কমাও এখন, নইলে আমরা কিন্তু নালিশ করতে বাধ্য হব। দেখা গেল কোন রমণী গঙ্গা পূজা করবে বলে থালায় নৈবেদ্য সাজিয়ে সুন্দর যাচ্ছে সেজে গুজে, রাস্তার মধ্যে চুপ করে আড়ালে ঝোপে ঝাড়ে দাঁড়িয়ে থাকে। যেই ফাঁকা পায় অমনি গিয়ে লাফ দিয়ে হনুমানের মতো। হনুমান কি করে, তককে তককে থাকে, যেই ফাঁকা পায় টান দিয়ে নিয়ে নেয়। সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কোথায় চলছো? গৌরহরি বলে, গৌরহরি বলছে, কোথায় চলছো? কেন নিমাই? আমরা গঙ্গা পূজা করব। গঙ্গা পূজা করবে? তুমি জানো গঙ্গা কে হয়? তুমি গঙ্গা পূজা করবে? শোনো, গঙ্গা পূজা করে কিচ্ছু হবে না, আমার পূজা করো। দেখি দেখি, নিমাই তো ছোট, নিমাই ছোট না। আর নিমাইকে দেখা মাত্র মায়েরা কি করে, এরকম পুজোর থালাটা এরকম উঁচু করে ধরে, দেখি দেখি তোমার থালায় কি আছে। টেনে পায় না, টেনে টুনে কোন রকম দেখে, নাড়ু, মুয়া, মুখী, সন্দেশ, আর নবদ্বীপের বিখ্যাত মিষ্টি তো আছে। শোনো, তুমি জানো না ওই গঙ্গা কে জানো? কে নিমাই? গঙ্গা আমার দাসী। নিমাই রাম 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 এরকম বলে না নিমাই, শোনাও অপরাধ। নিমাই বলে না, তুমি ছোট বাবা, গঙ্গা তোমার দাসী হবে কেন? বলে, শোনো আমি ছোট না, তোমরা আমাকে ছোট দেখো, আমি সত্য, ত্রেতা, দাপর, কলি, কত রূপে এলাম। এই না চেহারা,
তারপর আবার নিজেকে ভগবান বলা। এই, তুমি ভগবান? এই নিমাই, তুই ভগবান? কেন বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? না, বিশ্বাস হয় না। এই ভগবান কোনোদিন দুষ্টমি করে? বলে শোনো, আমি তো তোমাদের মঙ্গলই চাই। তোমরা সন্দেশ, বাতাসা, খই, মুরখি নিয়ে গঙ্গায় দেবে, গঙ্গার জলেই তো দিয়ে দেবে, জলে ভাসিয়ে দেবে, দেবে না? বলে সে জলে না ভাসিয়ে আমি তো আছি সাক্ষাৎ, দাও না আমাকে। সবাই মিলে যুক্তি করলেন, এই নিমাইয়ের বদমাশি একটু কমাতে হবে। একদল মা গিয়ে কি করলো, সচিরাঙ্গিনাতে চিৎকার করতে করতে ঢুকলো, সচি, সচি দেবী বেরিয়ে আসলো। কি হয়েছে? বলে দেখো, তোমার নিমাইকে কিন্তু বোঝাও, এইরকম দেখো আমাদের গঙ্গা পূজা করতে দেয় না, ষষ্ঠী পূজা করতে দেয় না, মঙ্গলচণ্ডী আদি কোনো পূজা করতে দেয় না। সমস্ত নৈবেদ্য কেড়ে কুড়ে খেয়ে যা পায় খায়, ফেলে দেয়, ছড়িয়ে ছিটিয়ে দিয়ে পালিয়ে যায়। এর মধ্যে একদল ব্রাহ্মণ এসে পণ্ডিত ঢুকেছে। কোথায়? জগন্নাথ মিশ্র কোথায়? কি হলো? বলে এ তো ঠিক ছিল জানো, আমার 14 পুরুষের পুঁথি, পুরাতন গ্রন্থ কত যত্ন করে আমি রেখেছিলাম, ছিঁড়ে গেছে, তাও সেলাই করে করে রাখতাম। জানো আমি কত যত্ন করে গ্রন্থ রেখে রেখে ডেলি ডেলি আমি পূজা করতাম, পড়তাম। সেই গ্রন্থ কি করেছে জানো নিমাই? ফেলে দিয়েছে, গঙ্গায় দিয়ে দিয়েছে। বলে ওই গীতা টিতা লাগবে না এখন, এখন সে বলে আমার নাম করো, ভজন করো, পূজা করো, এই করো। আর সব থেকে বড় কথা কি জানো, ও নিজেকে ভগবান বলে। আচ্ছা জগন্নাথ তুমি বলো তো, ও কি ভগবান? হ্যাঁ, ও কি ভগবান? ওকে আমরা কেন পূজা করব? এই রকম দুষ্টুমি করে। ধীরে ধীরে নিমাই একটু বড় হয়েছে, পড়াশোনাতেও বড় হয়েছে, বয়সে বড় হয়েছে। গঙ্গাদাস পণ্ডিত একদিন নিমাইকে বলছে, গৌরাঙ্গ তুমি এক কাজ করো, এখন তুমি একটু পড়ানো শুরু করো, তুমি এখন কিছু ছাত্রটাত্র নিয়ে পড়ানো শুরু করো। পড়াতে লাগলেন। ওই ছাত্র নিয়ে যখন পথ দিয়ে যায়, ওই শ্রীবাস পণ্ডিত, মুরারি গুপ্ত, শ্রীধর সবাইকে ধরে ধরে কর্চা জিজ্ঞাসা করে, ব্যাকরণ জিজ্ঞাসা করে। কি বলেন? শ্রীবাস পণ্ডিতকে একদিন ডাক দিয়ে বলছে, ও শ্রীবাস পণ্ডিত শোনো, ভগবানের নাম করে কি হবে? পূজা করে কি হবে? কোনো দরকার নেই, এগুলো বন্ধ করো। আচ্ছা তুমি বলো তো ওই ব্যাকরণের ওই 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 শ্লোকটা বলো তো দেখি। নিমাই আমি জানি না বাবা, আমাকে ছেড়ে দাও। মানে পালিয়ে পালিয়ে বাঁচে। এমন পরিস্থিতি হয়ে গেছিল নবদ্বীপে, যদি দেখতো ওই যে দূরে নিমাইকে দেখা যায় বা নিমাইয়ের মতো কাউকে দেখা যায়, যদিও বা নিমাইয়ের মতো নবদ্বীপে কেউ নেই বলার ভঙ্গি, যদি কাউকে দেখতে পায় বা নিমাইকে যদি দেখতে পায় যে দূরে ওই যে আসছে নিমাই, তাহলে এরা কি করেন আর অন্যান্য কি করেন জন, ওই রাস্তা পাল্টে নেন, মানে রাস্তাটাই পরিবর্তন করে নেয় যাতে নিমাইয়ের সম্মুখীন না হয়। ওই বিভিন্ন কর্চা জিজ্ঞাসা করবে, কে উত্তর দিবে বসে বসে। আর এমন এমন বিদঘুটে প্রশ্ন করে, ও উত্তর জানলেও অজানা, জানলেও নিমাইয়ের কাছে অজানা। পাণ্ডিত্য বাড়ছে না নিমাইয়ের। কি করেন? এইভাবে লীলা করছেন। না ছাড়েন হস্তে পুস্তক এক পড়িয়ে গোষ্ঠীতে যেন প্রকাশ্য মদ। সব সময় কতগুলো গ্রন্থ, পুস্তক, খাতাপত্র বগলে থাকে। একদিন গঙ্গার ঘাটে সখাদের নিয়ে পড়াশোনা, খেলাধুলা, স্নান আদি করতে করতে দূর থেকে এক রমণীর নজর পড়ল গৌরহরির দিকে।
নাম তার লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়ার নজর পড়ল গৌরহরির দিকে, এবং নজর পড়া মাত্র লক্ষ্মীপ্রিয়া যেন মন প্রাণ সর্বস্ব গৌরচরণে দিয়ে দিয়েছে। এই লক্ষ্মীপ্রিয়া কে? লক্ষ্মী দেবী এবং রুক্মিণী মিলিত বিগ্রহ। লক্ষ্মী দেবী, নারায়ণ পত্নী লক্ষ্মী দেবী এবং দাপর যুগের রুক্মিণী দেবী, এই দুজনের মিলিত বিগ্রহ হলেন লক্ষ্মী দেবী। বল্লভাচার্যের কন্যা। এই বল্লভাচার্য কে ছিল? রাজা জনক এবং রাজা ভীষ্ম। লক্ষ্মী দেবী ওই রূপ দর্শন করে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে যাওয়ার পর এদিকে সচিমাও বসে বসে মনে মনে চিন্তা করে যে নিমাই তো বড় হয়ে গেল, নিমাইয়ের একটা শুভ পরিণয় বিবাহ দরকার। এদিকে লক্ষ্মীপ্রিয়ার পিতাও বল্লভাচার্য, তিনিও বসে বসে চিন্তা করেন যে পিতার তো বড় দায়িত্ব, গুরু দায়িত্ব কন্যাদান, পৃথিবীতে সব থেকে বড় দান কন্যাদান, এবং তারও পড়ে আছে তা হলো নামদান। অন্নদান তারও শ্রেষ্ঠ হলো কন্যাদান, তারও ওপরে হলো নামদান। প্রেম সে বলো, আহারে গলাটা কি ভিজা ভিজা যেন। বৃষ্টি তো বাইরে হচ্ছে, গলায় পড়ছে নাকি ভক্তগণ? বৃষ্টি তো বাইরে হচ্ছে, হবে আর একবার সবাই মিলে প্রেম সে বলো আর একবার, আরে জোরে বলো। বাহ, খুব ভালো, নামদান হয়ে গেল। দেখেছেন কত চালাকি হয়ে গেল না, নামদান হয়ে গেল। বলো শ্রী রাধে শ্যাম। এইবার বনমালী ঘটক তাকে ডাকলেন সচিমা। আচ্ছা দেখো না, নিমাই তো বড় হলো, ওর একটা বিবাহ টিবাহ কিছু দিতে পারো কি নাই? বনমালী ঘটক ছিলেন। তোমার কাছে কি কোনো খোঁজ আছে নাকি? কারণ ঘটকদের আবার খোঁজ থাকে। কেউ আছে নাকি এখানে? থাকলেও বলবে না। ঘটক আবার বলেন কি, ভাই আমি ঘটক, সবই করাবে, বিয়ে করাবে, সবই করাবে, মাঝখান দিয়ে কিছু নিয়ে যাবে, তাও বলবে আমি নিয়েই নিয়া, এটা আমার সেবা। তো বনমালী ঘটক, হ্যাঁ এখন তো ছবি টবি থাকে, মোবাইল থাকে, ছবি দেখায় না, তখন তো নাম লেখা থাকতো। খাতা টাতা খুলে দেখছি, হ্যাঁ বল্লভাচার্য কন্যা লক্ষ্মীপ্রিয়া একজন আছে, সুযোগ্যা কন্যা। মানে মহাপ্রভুর পাশে যদি কাউকে মানায় তো তাকেই মানায়। সচিমা জানো, আমি একজনকে চোখে চোখে রেখেছি। বলো বলো, কাকে রেখেছো? বলে ওই যে বল্লভাচার্য আছে না, তার সুযোগ্যা কন্যা। কি নাম? বলে লক্ষ্মীপ্রিয়া। বাহ, এত সুন্দর নাম লক্ষ্মীপ্রিয়া। আচ্ছা তুমি দেখো না, আচ্ছা তোমার কেমন লাগে কন্যা হিসেবে, সে কেমন? ওমা, তোমার মনে হয় তোমার ছেলের জন্য আমি যেইতেই কন্যার খোঁজ দেব? ঘটকরা কিন্তু বলে তোমার ছেলের জন্য বা তোমার মেয়ের জন্য আমি বেস্ট, বাজারের সব থেকে ভালো ছেলে বা মেয়েকে খুঁজে রেখেছি। ওই দেখো, ওই হাসছে, ওই জানে। প্রেম সে বলো। বেশ, বনমালী ঘটক কি করলো? বল্লভাচার্যের ঘরে গিয়ে দাঁড়ালেন। আরে আমার দুয়ারে ঘটক, সুন্দর আসন আদি দিয়ে যথাযোগ্য সম্মান দিয়ে জিজ্ঞাসা করলেন কি হেতু আগমন? বললেন আপনার ঘরে যে বিবাহযোগ্যা কন্যা আছে লক্ষ্মীপ্রিয়া, তার জন্য একটা পাত্রের খোঁজ আছে, আপনি যদি ইচ্ছুক হন তো বলতে পারি। বেশ, তো আপনি তো নামকরা ঘটক নবদ্বীপের, বলুন না। বলে আর কেউ নয়, ওই জগন্নাথ মিশ্র পুরন্দরের পুত্র, কনিষ্ঠ পুত্র নিমাই পণ্ডিত।
বল্লভাচার্য বলছেন, বাবা এ তো আমার পরম সৌভাগ্য, এ তো আমার পরম সৌভাগ্য। আচ্ছা তিনি তার পরিবার রাজি তো? হ্যাঁ রাজি, না হলে আমি এই বার্তা নিয়ে আপনার কাছে আসি। বেশ, দিন ধার্য হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল এবং বিবাহ হয়ে গেল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মহাপ্রভুর প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে তা সম্পন্ন হয়ে গেল। মহাপ্রভু এবার একটু ইচ্ছা প্রকাশ করছেন যে আমি আমার পূর্বপুরুষের যে ভূমি ওপার বাংলা, বর্তমানে বঙ্গদেশে একটু ভ্রমণ করে আসি। আমি একটু ওপার বাংলা ঘুরে আসি। তো ভক্তবৃন্দ নিয়ে, কিছু ছাত্র নিয়ে ওপার বাংলায় গেছে। ওপার বাংলায় গিয়ে চারিদিকে হরিনাম আদি প্রচার করেছে, শিক্ষা প্রদান করেছে। সবাই খুব আদর আপ্যায়ন করেছে। আর এই দিকে কি হয়েছে, লক্ষ্মীপ্রিয়া দেবী যেহেতু রূপকেনী দেবী এবং লক্ষ্মী দেবী মিলিত বিগ্রহ, তিনি গৌর বিরহ সহ্য করতে না পেরে বিরহ সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া দেবী অন্তর্ধান হয়ে গেলেন। প্রেম সে বলো। লক্ষ্মীপ্রিয়া দেবী প্রাণ ত্যাগ করে দিলেন গৌর বিরহে। এখানে মহাত্মাগণ সিদ্ধান্ত করেন যে লক্ষ্মীপ্রিয়া দেবী কেন অন্তর্ধান হলেন। বলছে এখন যদি অন্তর্ধান না হয়, আগামীতে যে গৌর বিরহ আরো বাড়বে, সেই বিরহ তো সহ্য করতে পারবে না। কারণ শ্রীমতী রাধারানী যে প্রকার বিরহ সহ্য করতে পেরেছিল, রূপকিনী দেবী তা পারবে না, লক্ষ্মী দেবী তা পারবে না। ওই জন্য এই সামান্য গৌর বিরহ, কদিনের জন্য গৌর হরি ওপার বাংলায় গেছেন নাম প্রেম প্রচার করতে, তার মধ্যেই লক্ষ্মীপ্রিয়া দেবী অন্তর্ধান হলেন। তো গৌরহরি যখন নবদ্বীপে ফিরবেন, সেই সময় তপন মিশ্র নামে একজনের সঙ্গে সাক্ষাৎ হল। পণ্ডিত ব্রাহ্মণ তপন মিশ্র। সেই তপন মিশ্রের সঙ্গে দেখা হওয়ার পর তপন মিশ্র মহাপ্রভুর সামনে এসে বিষণ্ণ বদনের দাঁড়িয়ে রইলেন এবং মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, হে পণ্ডিত বর্গ, কি হয়েছে? কেন মনটা এত ভার কেন তোমার? গৌরহরি, আমার দুটো সংশয় থেকে গেছে, এ পর্যন্ত আমি প্রকৃত উত্তর কারো কাছে পাইনি। সমস্ত উত্তর পেয়েছি, কিন্তু দুটো উত্তর কারো কাছে পাইনি। কি জানো? সাধ্য সাধন তত্ত্ব। গৌরহরি, যদি আপনার কৃপা হয়, আমায় যদি একটু সাধ্য সাধন তত্ত্ব বোঝাতেন বড় ভালো হতো। এই সংশয় আমি এ পর্যন্ত দূর করতে পারিনি। তাই মহাপ্রভু বলছেন, কলি যুগে ধর্ম হরিনাম সংকীর্তন, চার যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলি যুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। হে মিশ্রবর, সংশয় কি? সাধ্য সাধন তত্ত্ব জানতে চাও? শোনো,
কলিযুগের ধর্ম হলো হরিনাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলো নাস্তিব্য 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 গতিরন্যথা। গতিরন্যথা। কলিযুগে নাম ছাড়া কোনো গতি না। সত্য ত্রেতা দাপর, সত্য যুগে যাগযজ্ঞ, সত্য ত্রেতা দাপরে যাগযজ্ঞ তপস্যা এবং সেবা পূজা অর্থাৎ অর্চন, এ দ্বারা ভগবানকে প্রসন্ন করা হতো। কিন্তু কলিযুগে এগুলো সঠিকভাবে কেউ করতে পারবে না। ও মা, আপনাকে যদি বলা হয় যে আপনি ওই আধা ঘন্টা এক আসনে বসে থেকে একটু ধ্যান করুন, সম্ভব? বলে আধা ঘন্টা। গুরু প্রদত্ত কয়েকটা গায়ত্রী জপ করতে গেলে কে আমাকে ওই দিন ওই যে রাস্তায় গালি দিয়েছিল সে কথা আগে মনে পড়ে না? খুব একেবারে আচমন টাচমন করে নিয়ে বসে বেশ গায়ত্রী যেই আরম্ভ করি, আমার কথা বলছি কিন্তু অমনি মনে পড়ে, ওই দিন আগে আমাকে বলেছিল ওকে একদিন পাই, শুধু ওকে যদি তালে পাই। এদিকে জপ চলছে কিন্তু, গায়ত্রী জপ চলছে, এদিকে মনে মনে ওকে যদি পাই, ছাড়িয়ে কথা বলবো না। এই তো হলো অবস্থা। এক আসনে বসে থেকে হরিনাম করাও সম্ভব নয়। কখন করবেন? আপনি হরিনাম নিয়ে বসবেন, মা ও মা খাতি দাও, স্বামী এসে বলবে কি গো কোথায় গেলে, গামছাটা দিবা কি দিবা না? শ্বশুর বলবে ও বৌমা, তোমার ঘরের ছেলেটা ছোট, আমিও তো তোমার ছেলে, তা আমার একটু চানের জল দিবা না? মালা করবা না স্বামী পুত্র পরিবারের সেবা করবা? তাহলে আমার দ্বারা কি কোনোদিন এই কলিযুগ ধর্ম হরিনাম হবে না? হবে। বলছে হরিনাম করার জন্য যেমন কোনো টাকা পয়সা লাগে না, তেমনি কোনো বাড়তি সময়ও লাগে না। কি করতে হয়? কর্মের সঙ্গে শুধু নামকে যোগ করে দিতে হয়। যা কর্ম করছো তার সঙ্গে নাম যোগ করে দাও। হাত बोले नाम ब्रह्म भगवान की जय। जय जय श्री राधेश। বলে হরিনাম করার জন্য আলাদা করে সময় বের করতে হবে না। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। রাত্রি দিনে নাম লয় খাইতে শুইতে, তবা আমার মহিমা বেদে নাহি পারে দিতে। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া। শোনো, এর মধ্যে একটা আবার কারণ আছে। ঘরে গিয়ে হরিনাম করবে, কিন্তু এই তোর বৌমা কেমন? ওই যে ভালো। এই তোর বৌমা রান্না কেমন করে রে? কি করব ক, কিছু বলার নাই। যা রান্ধে ওয়া কুত্তাও খায় না, আমি খাই। প্রেম সে বলো, উনি পায়। যে আমাদের যিনি ঢোলক বাজাচ্ছেন না, উনি বলছেন কুকুর খায় না কিন্তু আমি খাই। তুই থাম, তোর তো রান্না খারাপ করে। কি বলবো জানিস, ছড়িয়ে দেয়, খালি খান না বাড়ি যান, বাড়ি যান, বাড়িতে সরে দেখ দেখছিস, কয়দিন আগে টিনের ঘর ছিল, এখন ছাদ দিয়ে দিছে না? একতলা, দুইতলা, তিনতলা হয়ে গেল। আমার ভাই ছাপড়ার ঘর ছাপড়াই থেকে গেল। মহাপ্রভু বললেন
হরিনামই যুগধর্ম, হরিনাম করলে কোনো সেবা লাগে না। বলে যাগ যজ্ঞ পূজা পাঠ ইত্যাদি না করার পরেও যদি তুমি হরিনাম করো, হরিনামে সর্বসিদ্ধি হয়। আর অন্যান্য কিছু করেও যদি হরিনাম না করো তাহলে কোনো লাভ নেই। যেমন অন্যান্য দুর্গা কালী মঙ্গলচণ্ডী ষষ্ঠী ইত্যাদি উপোস করে থেকে যা ফল হয়, একাদশী যদি না করো তাহলে তা আশা করি পাওয়া যায় না। জানো না, মহাব্রত আর ব্রত, মহাব্রত হলো একাদশী মহারানী। মহাব্রত করছি না অথচ ব্রত করছি, ব্রতের পূর্ণ ফল তখনই পাওয়া যায় যে ব্যক্তি মহাব্রতের সম্মান দেয়। আর মহাব্রতের সম্মান মানে তাকে পালন করা, তবে ব্রত আদি প্রসন্ন হন। প্রেম সে বলো। শোনো, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া কুটিনাটি পরিহরি একান্ত হয়ে। কুটিনাটি ছেড়ে দাও, পরনিন্দা পরচর্চা এগুলো থাকলে হবে না। নাম ব্রহ্ম তোমার মধ্যে ক্রিয়া করবেন না। এইভাবে তপন মিশ্রকে বিভিন্ন উপদেশ দিয়ে মনের ভ্রম দূর করে তিনি নবদ্বীপে ফিরে এলেন। নবদ্বীপে এসে আঙিনায় ঢুকে সচিমাকে দেখতে পেলেন, কিন্তু কাউকে একজনকে খুঁজছে, পাচ্ছে না। মা, তোমার বৌমা কোথায়? লক্ষ্মী দেবী কই? লক্ষ্মী প্রিয়া কই? বলা মাত্র সচিমা চোখে জল ছেড়ে দিয়েছে, বলতে পারছে না। নদিয়া নাগরিকগণ ছুটে এসে নিমাইকে বোঝাচ্ছে, নিমাই তুমি যখন নবদ্বীপ থেকে বঙ্গে গেলে না, এর মধ্যে লক্ষ্মীপ্রিয়া দেবী অন্তর্ধান হয়ে গেছে, দেহ রেখে দিয়েছিলেন। নিমাইকে সান্ত্বনা দিলেন, বুঝালেন। সংসারে দেখবেন কেউ গত হয়ে গেলে কত মানুষ এসে সান্ত্বনা দেয়, দেয় না? কিন্তু এই সংসারে যে সান্ত্বনা দেওয়া হয়, এ সান্ত্বনার কোনো মূল্য নেই, জানো? এ সান্ত্বনা সম্পূর্ণ মূল্যহীন। কেন? বলছে যিনি সান্ত্বনা দিচ্ছেন বা যিনি আমাকে বোঝাচ্ছেন, তাকে বোঝানোর কেউ নেই। কিরকম? কেউ এসে বোঝাচ্ছে, শোনো এটা একদিন তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, এটাই বিধান, মেনে নাও, তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, কিন্তু নিজে বোঝে না। যখন কোনো মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়, কি বলা হয়? রাম নাম সত্য না, হরি নাম সত্য, রাম নাম সত্য, চিৎকার করে করে বলে, কিন্তু মানে কয়জন? যারা বলতে বলতে যাচ্ছে তারাই দেখুন গিয়ে মানে না। কিন্তু এখানে ভগবানকে তো কিছু বোঝাতে হয় না, তার ইচ্ছা অনুসারেই সব হয়। সবাই মিলিয়ে যেহেতু সাংসারিক লীলা, মনুষ্য লীলা, তাই নিমাইকে একটু বোঝালেন। দেখতে দেখতে না মহাপ্রভুর বয়স 20 বছর হয়ে গেল। এই 20টা বছর মহাপ্রভু বিভিন্ন লীলা করলেন। এর মধ্যে হঠাৎ করে মহাপ্রভুর পিতৃবিয়োগ হয়ে গেল, জগন্নাথ মিশ্র বিয়োগ হয়ে গেল, পিতৃদেব গত হয়ে গেলেন। তো প্রভুর 20 বছর হয়ে গেল। সচিমা মনে মনে চিন্তা করে, পিতা নেই, আমিও কোন দিন চলে যাব, যেতে তো সবাইকে হবে, কিন্তু নিমাইকে কে দেখবে তখন? নিমাইকে কে দেখবে তখন? সচিমা মনে মনে চিন্তা করে, কোনো প্রকারে যদি বুঝিয়ে টুঝিয়ে নিমাইকে আরেকটি বিবাহ দেওয়া যেত ভালো হতো। নিমাইকে আরেকটি বিবাহ দিতে হবে, কিন্তু নিমাইকে যতবার বোঝানো হয় নিমাই রাজি হয় না। কিন্তু
ওই নিমাই পণ্ডিতের মাসি মেসমশাই চন্দ্রশেখর আচার্য মেসমশাই, তিনি সব সময় নিমাইকে বোঝাতেন, নিমাই শোনো, স্ত্রী বিয়োগ হয়েছে তো কি হয়েছে, তুমি আর একটা বিবাহ করো, আমরা তার ব্যবস্থা করছি। সবাইকে ডাকা। আমরা নিমাই তোমার জন্য আবার একটা দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করছি। আরে নিমাই তোমার জন্য না হোক, তোমার মায়ের জন্য। তুমি তো বাইরে বাইরে প্রচারে থাকো, শিক্ষা নিয়ে ব্যস্ত থাকো, তোমার মা দেখো ধীরে ধীরে বৃদ্ধা হয়ে পড়ছে, তোমার মারও তো একটু দেখাশোনা করার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য একজনকে প্রয়োজন হয়। তুমি রাজি হও বাবা, তুমি এক কাজ করো, তুমি আর একটা বিবাহের জন্য রাজি হয়ে যাও। তা নিমাই পণ্ডিত মনে মনে ভাবলেন, ঠিকই আছে, বিবাহ তো শুধু বন্ধনের কারণ নয়, আর মায়ের সেবা শুশ্রূষার জন্য একজনকে প্রয়োজন। কিন্তু কাকে বিবাহ করবে? নবদ্বীপে এমন কে আছে? নবদ্বীপে এমন কোন সুযোগ্যা কন্যা রয়েছে যে নিমাই পণ্ডিতের পাশে দাঁড়াবে? খুঁজতে খুঁজতে একটি খোঁজ পেলেন নবদ্বীপের মালঞ্চ পাড়া। কোন ভক্ত যদি নবদ্বীপ পরিক্রমা করে থাকেন, পঞ্চক্রোশী পরিক্রমার দিন ওই নিমাই পণ্ডিতের শ্বশুর বাড়ি হয়েই পরিক্রমা যায়, মালঞ্চ পাড়া। এবং এই বিবাহের যোগাযোগ করালেন কাশীনাথ পণ্ডিত। কাশীনাথ পণ্ডিত এসে সচিমাকে বললেন, সচিদেবী জানো, নিমাইয়ের জন্য একটা যোগ্যা কন্যার আমি খোঁজ পেয়েছি। কোথায়? ওই মালঞ্চ পাড়াতে। ওই যে সনাতন মিশ্র আছে না, নামকরা পণ্ডিত একজন সনাতন মিশ্র, এবং তার মাতার নাম মহামায়া দেবী, তার এক সুযোগ্যা কন্যা আছে। তার নাম কি জানো? কি বলে? বিষ্ণুপ্রিয়া। প্রেম সে বলো। বাহ, অপূর্ব নাম। আমার আগে ছিল লক্ষ্মীপ্রিয়া, এখন আমার বিষ্ণুপ্রিয়া। বেশ, তুমি কাশীনাথ পণ্ডিত এক কাজ করো, তুমি গিয়ে ওই সনাতন মিশ্রের সঙ্গে একটু কথাবার্তা বলে দেখো না যদি বিবাহটা কোনো রকমে করিয়ে দেওয়া যায়। নিমাই পণ্ডিতকে জিজ্ঞাসা করা হলো, নিমাই কি করলো? কাশীনাথ পণ্ডিত সেই সনাতন মিশ্রের সঙ্গে যোগাযোগ করে বিবাহ দিন ক্ষণ ঠিক করলেন। আর সচিমা মন খারাপ করে বসে আছে। প্রথম বিয়ের সময় জগন্নাথ মিশ্র ছিল, কিন্তু এখন তো পিতা নেই, বিবাহের আয়োজন কে করবে? এত আয়োজন করতে হবে, সেই আয়োজন কে করবে? মুকুন্দ সঞ্জয়, চন্দ্রশেখর আচার্য এবং বুদ্ধিমন্ত খান, এনারা প্রত্যেকে এগিয়ে এলেন। সচিমা, তুমি চিন্তা কেন করছো? নিমাই পণ্ডিতের এক পিতা গত হয়েছে তো কি হয়েছে, আমরা আছি না। দেখবে মা, নিমাই পণ্ডিতের এমন বিবাহের আয়োজন করব না, গোটা নবদ্বীপবাসী চেয়ে থাকবে। সমস্ত নবদ্বীপবাসী চেয়ে থাকবে। এমন আয়োজন করব আমাদের গৌরাঙ্গ প্রভুর বিবাহের জন্য। বলো শ্রী রাধে শ্যাম। একটু জোরে বলো। দিন ধার্য হয়ে গেল এবং বিবাহ দিনও ধীরে 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 এগিয়ে এলো। আগের দিন সন্ধেবেলা এবং অধিবাস, শুভ অধিবাস হয়ে গেল। পরের দিন সকালবেলা গায়ে হলুদের ব্যবস্থা চলতে লাগলো। মহাপ্রভুর গায়ে হলুদ হবে। সমস্ত এওগণ, সমস্ত নবদ্বীপ নাগরিকগণ এত সুন্দর সেজে গুজে এসেছে যে আজকে আমাদের নিমাই পণ্ডিতের সুন্দর বিবাহের আয়োজন, গায়ে হলুদ হবে, সেই ব্যবস্থা করতে লাগলেন সবাই মিলে। সবাই মিলে গায়ে হলুদ, ওই প্রসাদী যে হলুদ
গৌরসুন্দরের অঙ্গে যে হলুদ স্পর্শ করানো হয়েছিল, সেই প্রসাদী হলুদ সুন্দর করে সাজিয়ে ওই বিষ্ণুপ্রিয়া দেবীর ঘরে পাঠানো হলো। সেই হলুদ নিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীকে সবাই সখীরা মিলে কি করেছে, সমস্ত সখীরা মিলে বিষ্ণুপ্রিয়া দেবীকে সুন্দর একটা আসনে বসিয়ে গায়ে হলুদ করবেন তার ব্যবস্থা করতে লাগলেন। সবাই দৌড়ে এসে দেখতে লাগলো, দেখি দেখি কি কি তত্ত্ব পাঠিয়েছে। করে না সখীরা, করে তো, দেখি কি পাঠিয়েছে শোনো। একদিন গৌরহরি মাকে ডেকে বললেন, মা দেখো পিতৃবিয়োগ হয়েছে, পিতৃদেবের জন্য তো একটু তীর্থে গিয়ে পিণ্ডদান করতে হয়, তো আমি তো ইচ্ছা করেছি আমি গয়ায় গমন করব। তো সচিমা বললেন, বেশ তো নিমাই, ভালো কথা, তো তুমি পিতৃদেবের জন্য গয়ায় তর্পণ করবে, খুব ভালো কথা। একটু শান্ত হও মায়েরা, একটু কথা কম বলো, কথা না বলে যেটা আশীর্বাদ করছো করো, মুখে কথা বলো না, কানটা এদিকে দাও, প্রেম সে বলো, কথা বলো না। সচী দেবী বললেন, বেশ তো, তোমার মেসমশাইকে সঙ্গে নিয়ে তুমি গয়াধামে গমন করো। চন্দ্রশেখর আচার্য এবং সঙ্গে আরো কিছু সহপাঠী ছাত্রকে নিয়ে গয়া গমন করলেন পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে। মন্দার পর্বত দর্শন করলেন, মধুসূদন দেবকে দর্শন করলেন, এবং সেই মন্দার পর্বতে সেই মধুসূদন মন্দিরে একটা অন্যরকম ঘটনা চোখে পড়ল। কি? ভগবানের সঙ্গে যে ছাত্ররা ছিল, উলুধ্বনি না দিয়ে, মায়েরা উলুধ্বনি না দিয়ে, কথা চলছে, আপনার উলুধ্বনি ছাড়া আশীর্বাদ করুন, কথার দিকে ধ্যান দিন, প্রেম সে বলো, জোর সে বলো, বলো রাধা রানী কি। এ কথা বিশ্রাম শুনেই তবে যাবেন। কি হয়েছে? ছাত্ররা কি দেখলেন? ওখানকার ব্রাহ্মণদের কোনো আচার আচরণ নেই। ব্রাহ্মণের যে ধর্ম কর্ম, ব্রাহ্মণরা সেই ধর্মকর্ম বাদ দিয়েছে, ভুলে গেছে সে কর্ম। ধর্মযুক্ত কর্ম ব্রাহ্মণরা করছে না, তারা সদাচারী নয়। এই দৃশ্য দেখে ছাত্ররা মনে মনে নিন্দা করতে লাগলেন। আর যখনই ছাত্ররা নিন্দা করলেন ব্রাহ্মণগণের, এদিকে মহাপ্রভু অর্থাৎ গৌরহরির প্রচন্ড জ্বর উঠে গেল শরীরে। এত জ্বর উঠল, সে জ্বর কোনো প্রকারে থামছে না। বদ্যি ডাকা হলো, ঔষধ দেওয়া হলো, কিন্তু গৌরহরির কোনো প্রকারে জ্বর থামছে না। আচ্ছা, যারা আশীর্বাদ করছেন না, অযথা দাঁড়িয়ে আছেন সামনে, শ্রীরাধে ব্যাসমঞ্চ থেকে বলছি, যারা অযথা দাঁড়িয়ে আছো বিশৃঙ্খলা করো না, আশীর্বাদ করুন, ধীরে ধীরে করুন, শব্দ না করে। কথা আমাদেরকে একটু টানতেই হবে, কেননা গত দিবস আমরা কথা টানতে পারিনি। আগত যে লীলাগুলো আছে মহাপ্রভুর, এই অধমের দ্বারা সম্ভব না। আমি কানে হাত দিয়ে বলছি, এই অধম কোনো মতেই গৌরহরির সম্পূর্ণ লীলা ব্যাখ্যা করতে পারবে না। তবুও যতটুকু না হলেই নয়, করতেই হবে। শ্রবণ করুন, সুন্দর লীলা। প্রভুর এত জ্বর শরীরে, বদ্যিগণ এসে কবিরাজি ঔষধ দিচ্ছে, জ্বর থামছে না। সকলে মিলে গৌরহরিকে জিজ্ঞাসা করছে, গৌর, আচ্ছা তুমিই বলো, কি করলে তোমার এই শরীরের যে জ্বালা জ্বর এটা থামবে? তুমি কোনো বিধান করে দাও। নিমাই পণ্ডিত বললেন, এক কাজ করো, এই অঞ্চলে যত ব্রাহ্মণ আছে যারা ত্রিসন্ধ্যা গায়ত্রী করে, যে সমস্ত ব্রাহ্মণ আচার্যগণ আছেন যারা ত্রিসন্ধ্যা গায়ত্রী করে,
ব্রাহ্মণের যে ধর্ম কর্ম করে সম তপ তপ শৌচ খান্তি ইত্যাদি যাদের মধ্যে আছে, যারা নবগুণ সম্পন্ন, তাদের চরণধূলি নিয়ে এসো। ঠিক পূর্বে যেমন ভগবানের শিরোপীড়া হয়েছিল না, নারদ মুনিকে বলেছিল, নারদ আমার এই মাথা ব্যথা তখনই থামবে যখন ভক্তের চরণধূলি আমার মস্তকে দেওয়া হবে। যদি কোনো ভক্তের চরণধূলি আমার মস্তকে দিতে পারো তবেই আমার এই মাথা ব্যথা কমবে। নারদ মুনি ভ্রমণ করতে লাগলেন, যার কাছে গিয়ে বলে, শোনো না, ভগবানের বড় মাথা ব্যথা জানো, একটু চরণধূলি দেবে? বলে, আরে সর্বনাশ, আমার চরণের ধুলা ভগবান মাথায় নেবে? না 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 না, আমার এরকম কোনো ক্ষমতা নেই যে আমার চরণ ধুলা ভগবানের মাথায় দেব। সবাই নারদ মুনিকে ফিরিয়ে দিল। প্রভুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, দয়াময়, কেউ তো চরণধূলি দিতে রাজি হলো না। যখনই শুনছে ভগবানের মাথা ব্যথা আর তার ললাটে আমার চরণধূলি, না না না। ওই জন্য জানো, গৌরীয়গণ খুব এই জায়গায় অভিমান করে, কি বেদ বেদি অগোচর রতন বেদির পর সেব নিত্য কিশোরী কিশোর। বেদ বিধি অগোচর রতন বেদির পর সেব নিত্য কিশোরী কিশোর। ভগবানের সঙ্গে যখন ভালোবাসা হয়ে যায় না, তখন আর বেদ বিধি থাকে না, শাস্ত্র আজ্ঞাও থাকে না। নারদ, তুমি এক কাজ করো না, আমি মাথা যন্ত্রণা সহ্য করতে পারছি না। প্রভু, আমি তো চেষ্টা করলাম, কেউ তো চরণের ধুলা দিতে রাজি হলো না। নারদ, তুমি কি ব্রজে গিয়েছিলে? তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে? না দয়াময়, আমি তো ব্রজে যাইনি। নারদ, তুমি একবার ব্রজে যাও না। আমার মন বলে জানো, ওই ব্রজবাসীরা অবশ্যই তোমাকে চরণ ধুলা দেবে। বেশ প্রভু, গিয়ে দেখি। নারদ মুনি কি করলো? ব্রজে রওনা হলেন, দ্বারকা থেকে ব্রজে রওনা হলেন। ব্রজে গিয়ে গোপিকাগণকে ডেকে ডেকে বলছে, হে ব্রজ গোপিনী, তোমরা কি জানো এই ব্রজনাথ দ্বারকাধীশ, সেই মথুরার রাজা, তার শিরোপীড়া হয়েছে। এদিকে তাকান সকল ভক্তগণ, প্রেম সে বলো জয় নিতাই। বরণ পর্ব শেষ করো। গৌর বিষ্ণুপ্রিয়া দেবীর বরণ পর্ব সমাপ্ত করো, নিয়ে যাও, ওনাদেরকে বিশ্রামে দাও। প্রেম সে বলো, বলো রাধা রানী কি। হে ব্রজ গোপিকাগণ, ভগবানের শিরোপীড়া হয়েছে জানো? তাই শোনা মাত্র ব্যাকুল হয়ে পড়লেন। কি করব, কি করব, কি করলে আমাদের প্রাণনাথের এই শিরোপীড়া কমবে? কি করলে আমাদের প্রাণবধূয়ার এই মাথার যন্ত্রণা ভালো হবে? বলো নারদ, বলো নারদ মুনি, হে দেবঋষি, বলো বলো, কি বিধান আছে? বলতে বলতে চোখের জল ছেড়ে দিয়েছে জানো। বলো নারদ, আমাদের প্রাণনাথের শিরোপীড়া তুমি তাড়াতাড়ি বিধান করো। সব বিধান করে দেখেছি জানো, ভালো হয়নি। শেষমেশ একটাই বিধান দিল, কি বললেন?
যদি কোনো ভক্ত তার চরণের ধুলি এনে আমার মস্তকে দিতে পারে, যদি কোনো ভক্তের চরণ ধুলি আমার মস্তকে দিতে পারো না, তবেই আমার এই শিরোপীড়া থামবে। শোনা মাত্র গোপিকাগণ নিজের আঁচল পেতে দিয়ে পায়ের ধুলা ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। নারদ, তুমি বিলম্ব করো না, যাও প্রণনা যাও না, কত ধুলি লাগবে তোমার, নিয়ে যাও, বিলম্ব করো না। আমাদের প্রাণ বধূয়া কত কষ্টে আছে নারদ, যাও যাও, বিলম্ব করো না। যদি লাগে আরো দেব, যদি প্রয়োজন হয় আমার চরণে ধুলা আমরা আরো দেব, তুমি নিয়ে যাও। নারদ মুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখে না অবাক হয়ে গেছে। আরে এদের কি নরকের কোনো ভয় নেই? বলেই ফেললেন, হে গোপীগণ, তোমরা যে বলা মাত্র চরণের ধুলা দিয়ে দিলে, তোমরা কি একবারও ভাবোনি এর জন্য তোমাদের নরকেও যেতে হতে পারে? গোপিকাগণ বলছেন, নারদ, বধুয়ার জন্য এই জীবন উৎসর্গ করেছি, প্রাণ বধুয়াকে ভালোবাসবো বলে, প্রাণ বধুয়াকে খুশি করব বলে জীবন যৌবন মান অভিমান সমস্ত কিছু তো তার চরণে। আর আমাদের চরণ ধুলি নিয়ে যদি আমাদের প্রাণনাথ সুস্থ হয়, আনন্দে পায়, তাতে যদি আমাদের যুগ যুগ কল্প ধরেও যদি নরকে বসে থাকতে হয় না, আমরা তবুও তা মাথা পেতে নেব। প্রেম সে বলো রাধে রাধে। দাও দাও। নারদ মুনি সে ধুলা বেঁধে আঁচলে নিয়ে ভগবানের দ্বারকায় এসে দাঁড়িয়ে, ভগবানের সামনে এসে দাঁড়িয়ে বলছে, প্রভু এই নাও, আমি ধুলি নিয়ে এসেছি। কে দিল নারদ? কেন? ওই ব্রজঙ্গনাগণ, ওই ব্রজ গোপীগণ, ওই ব্রজের রমণীগণ। আচ্ছা নারদ, তুমিও তো ভক্ত ছিলে না? নারদ বলো, তুমি কি আমার ভক্ত ছিলে না? হ্যাঁ দয়াময়, তাহলে তুমিও যদি আমার ভক্ত হও, তাহলে তুমি কেন পারলে না তোমার চরণ ধুলি আমার ললাটে দিতে? জানো, আমি ব্রজ ছেড়ে কোথাও যেতে পারি না, শরীরটা আমার এই দ্বারকাতে আছে, কিন্তু আমার মন তো নেই। কেন জানো নারদ? ওই ব্রজ গোপীরা আমাকে বেঁধে রেখেছে। কি দিয়ে জানো? প্রেম রজ্জু দিয়ে। ঠিক সেই লীলার স্ফুরণ গৌরহরির অঙ্গে। গৌরহরির জ্বর এলো, চন্দ্রশেখর আচার্য মেসমশাই এসে বললেন, গৌর বলো বলো, তুমি বিধান করে দাও, তোমার কি করলেই জ্বর ভালো হবে? মেসমশাই, আমার যে ছাত্ররা সঙ্গে আছে সবাইকে বলো, গিয়ে যেন এই নগরে যে ব্রাহ্মণ পণ্ডিতগণ আছে, যারা ত্রিসন্ধ্যা গায়ত্রী আদি করে, তাদের চরণের ধুলি নিয়ে এসে আমার মস্তকে দিক। কি করলো? ছাত্রগণ সেই চরণের ধুলি নিয়ে এসে গৌরহরির অঙ্গে দেওয়া মাত্র জ্বর ভালো হয়ে গেল। প্রেম সে বলো। এবং ছাত্রদেরকে ডেকে বসিয়ে বলল, শোনো,
আমি এই লীলা কেন করলাম জানো? তোমরা যে এই যে বৈষ্ণব নিন্দা করেছিলে, আচার ভালো নেই, ব্যবহার ভালো নেই, এই বৈষ্ণব কেমন, ওই সাধু কেমন, সদাচারী নাকি, এই যে বৈষ্ণব নিন্দা করেছিলে, এই নিন্দার থেকে তোমাদেরকে আমি বাঁচিয়ে দিলাম। কেন? বৈষ্ণব নিন্দা হলে হরি স্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাই গোয়েরা। গোবিন্দের চরণে যদি অপরাধ হয়, হরিনাম করলে তা খণ্ডন হয়। কিন্তু বৈষ্ণব চরণে অপরাধ হলে তার কোনো খণ্ডন হয় না। বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। তোমরা এই ভুল আর করবে না। গৌরহরি গয়াধামে পৌঁছে ব্রহ্মকুণ্ডে স্নান, ফল্গু নদীতে স্নান, প্রেত গয়া দর্শন, রাম গয়া দর্শন, সমস্ত তীর্থ দর্শন করে কোথায় এলেন? ভগবানের যেখানে চরণ চিহ্ন। কেন গয়াধামে পিণ্ড কেন দেওয়া হয়? যেখানে ভগবানের চরণ চিহ্ন বিরাজমান সেখানেই পিণ্ড দেওয়া হয়। চতুর্দিকে দিব্য রূপধারী বিগ্রহ করিতেছে পাদ পদ্ম প্রভাব বর্ণন। চরণ প্রভাব শুনে বিপ্রগণ মুখে আবিষ্ট হইলা প্রভু প্রেমানন্দ সুখে। গৌর হরি আবিষ্ট হয়ে পড়ল। ভগবানের এই প্রথম আবিষ্ট লীলা বিহল হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন গৌরহরি। সর্ব জগতের ভাগ্যে প্রভু গৌর চন্দ্র প্রেম ভক্তি প্রকাশে করিল আরম্ভ। শ্রী রাধে বিভিন্ন লীলা করলেন এতদিন, কিন্তু মহাপ্রভু এই যে প্রেম ভাব বিকার, এই বিকার লীলা ওই গয়াধামের ভগবানের চরণ চিহ্ন তার বর্ণনা শুনেই আরম্ভ করলেন। দৈব যোগে ঈশ্বর পুরীয় সেই স্থানে আইলেন ঈশ্বর ইচ্ছায় সেই স্থানে। ঈশ্বরপুরী এসে দেখছেন মন্দিরে প্রচন্ড ভিড়। কি হলো? দেখছেন ওই জগন্নাথ মিশ্র পুরন্দর পুত্র নিমাই, সেই নিমাই অচৈতন্য হয়ে পড়ে আছে। ধরে নিয়ে ঈশ্বরপুরীপাদ কি করলেন? নিজ ভজন কুটিরে নিয়ে গেলেন এবং সেখানে নিয়ে গিয়ে তার সেবা শুশ্রূষা করলেন। এবং সেবা শুশ্রূষা করে যখন একটু সুস্থ হলো না, ঈশ্বরপুরীপাদের চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরলেন গৌরহরি। চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরে প্রার্থনা করলেন, কি আমায় দীক্ষা প্রদান করুন। হে গুরুদেব, আপনার চরণে আমি নিজেকে সমর্পিত করলাম, আমায় দীক্ষা প্রদান করুন। সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমরে পিলাম তোমারে। আমাকে উদ্ধার করো না হে গুরুদেব,
এই সংসার সমুদ্র থেকে আমার উদ্ধার করো। ঈশ্বর পরিপাদ চমকে গেলেন, যে নিমাই নবদ্বীপে সবাইকে জ্বালাতন করে মেরেছে, সেই নিমাইয়ের চোখে এত জল, দীক্ষা চাইছে। কি করলেন? 10 অক্ষর মন্ত্র প্রদান করলেন এবং মন্ত্র পাওয়া মাত্র গৌরহরি ভাবাবিষ্ট হয়ে পড়লেন, অচৈতন্য হয়ে গেলেন, গদগদ অশ্রু ভাব চলে এলো, সব বাহ্য জ্ঞান ভুলে গেলেন। প্রেমাবেশে প্রভুর সংসার নাহি স্ফুরে, অন্যের কি কথা বিষ্ণু বুঝিতে না পারে। গৌর হরি গৌরহরি কোন রকমে ভক্তগণ গৌরহরিকে ধরাধরি করে নবদ্বীপে নিয়ে এলেন। নবদ্বীপে এসে একটু একটু করে এবার ভাবের প্রকাশ। গঙ্গা স্নান করে এসে যে বিষ্ণু পূজা করবে, সমস্ত মন্ত্র ভুলে গেলেন প্রভু। বিষ্ণু পূজিতে না পারে। যে নিমাই পণ্ডিত, সেই নিমাই পণ্ডিত এখন এমন আচরণ করছেন, কোনো মন্ত্রই তার মনে নেই। বিষ্ণুপ্রিয়া দেবী ছুটে এলেন, না কি হয়েছে আপনার? আমি জানি না বিষ্ণুপ্রিয়া, আমি জানি না, কেমন যেন ভেতরটা অবশ করে নিয়ে যায় আমার। আমি আর এই বিষ্ণু পূজা করতে পারবো না। আচ্ছা বেশ, চলুন তাহলে তুলসীতে জল প্রদক্ষিণ করবেন। তুলসীতে জল প্রদান যখন করবে, সেই জল প্রদান মন্ত্র ভুলে গেলেন। বিষ্ণুপ্রিয়া দেবী বলে বলে দিচ্ছেন আর গৌরহরি জল প্রদান করছেন। করতে করতে গৌরহরি অচৈতন্য হয়ে পড়লেন। প্রেম সে বলো। গৌরহরিকে ধরাধরি করে গৃহে নিয়ে এসে সেবা শুশ্রূষা করতে লাগলেন। এখান থেকে প্রভুর প্রেম লীলা আরম্ভ হলো। যাই হোক ভক্তগণ, আগামীকাল আমরা এর পর থেকে আস্বাদন করব